যেহেতু আমি সিলেটের উদ্দেশ্যে রওনা দিব, আমাদের গাড়ি হচ্ছে রাত 8:30টায়, আর বাড়ি থেকে আমাকে বের হতে হলে 6টা থেকে 6:15টার দিকে বের হতে হবে সন্ধ্যায়। তো আমি চাচ্ছিলাম যে আমি যাওয়ার আগে যেন বাসার এই গেটটা অন্ততপক্ষে লাগানো হোক। কিছু কাজ যদিও এখনও বাদ আছে, আর আমরা বাড়ির কাজটা তো আমি এখন করবই না, মানিক করবে। তো চাচ্ছিলাম আমরা যেহেতু বর্ষাকাল সামনে, তো এই জন্য বাড়িটার কাজ আমরা শুরু করবো একটু লেট করে, মানে অক্টোবর থেকে। তো তারপরেও দেখা গেল আর মিস্ত্রি সাহেবের সাথেও কথা হলো, ইঞ্জিনিয়ার সাহেবের সাথেও কথা হলো, ওনারা বললেন যে না, কোনো সমস্যা নেই, আপনারা কাজ শুরু করতে পারেন। তো আমরা ইনশাআল্লাহ খুব অচিরে মানে বাড়ির যে কাজটা সেটা কিন্তু শুরু হবে। তো আমি যেহেতু আর এখন থাকবো না, কারণ বেশ কিছুদিন হলো আমি বাড়ি ছেড়ে হচ্ছে আমার ভাষা ছেড়ে বাচ্চাদেরকে ছেড়ে আমি দূরে ছিলাম। তো যেহেতু হাবিবের হাফ ইয়ারলি এক্সাম 3 তারিখ থেকে জুলাই মাসের, তারপরে আবার সামনে হচ্ছে ফাইনাল, আর ওরা নতুন সিলেবাসে এগুলো সম্পর্কে তো আমার তো যতটুকু মানে কিছুই মানে আমি জানি না আমার বাচ্চা কি অবস্থায় আছে। তো বাড়িতে যে কয়দিনকে ওকে সময় দিতে হবে, প্লাস আমার মেয়ে দুটারও যেহেতু ভর্তি টর্তির ব্যাপার স্যাপার আছে, সব কিছু মিলিয়ে কিন্তু পেরেশানির মধ্যে দিয়ে যাচ্ছি। তো বাসা থেকে যখন আমি যে বের হচ্ছি তখন কিন্তু এই লুকটা চলে আসছে, আমাদের গেটটাও লাগানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহর কাছে হাজার শুকরিয়া। তো এইটুকু দেখে যে যেতে পারছি এই জন্যই আল্লাহর কাছে শুকরিয়া জানাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আলহামদুলিল্লাহ সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আমি কিন্তু আবার সে আগের ফর্মে চলে এসেছি, এখনো সে গ্রামের লুকটা এখনো আসছে। তো কোনো প্রবলেম নাই, সব কিছু ঠিক হয়ে যাবে। যখন যেখানে যেমন ঠিক সেখানে মেনে নেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। তো এখন আমি আমার বাসায় চলে এসেছি, আর আজকে সকালে আসার পরে খাওয়া দাওয়া করে একদম ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে এই যে কাজকর্ম শুরু হয়েছে, একটু দেখা, সব লাগেজ টাগেজ খোলা হয়েছে, এগুলা কিছু কাপড় ধুতে হবে, এই যে ব্যাগ ট্যাগ। পরে আর কোনো ধরনের ভিডিও করা হয়নি, কারণ বাড়ি থেকে আসছিলাম, মনটা বেশ খারাপ লাগছিল। বেশ কিছুদিন একসাথে থাকলাম, আর আমার আসলে বিয়ে হওয়ার পরে এতদিন একটানা শ্বশুর বাড়িতে থাকা হয়নি, এই প্রথমে এতদিন থাকলাম। আর খুব মায়া হচ্ছিল, আসার সময় কান্নায় পাচ্ছিল। তো চলে আসলাম। আসার পরে কিন্তু সকালে আর এসে দেখি আমার হাজব্যান্ড ভাত আলু সেদ্ধ দিয়ে করে রেখেছে, তারপরে হচ্ছে মাংস রান্না করা ছিল সেটা গরম করে দিয়েছে। তো সকালে আমরা ওইগুলা দিয়ে খেয়ে গোসল করে খেয়ে দিয়ে কিন্তু ঘুম দিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে আজকে রান্না বান্না কিন্তু আমি শিউলির হাতে ছেড়ে দিয়েছি, যে শিউলি তুমি রান্না করো। শিউলি হচ্ছে আদা রসুন পেস্ট করে নিল, পুরা বাসা আজকে গোছানো হবে। এই হাবিবের বেডরুমটা মানে বেডশিট চেঞ্জ করা হয়েছে। হাবিব এখানে তার পড়ালেখা শুরু করছে, আর এই পাশে আমার মেয়েদের বেডরুমটা এখন গোছানো হবে। বেডশিট তোলা হয়ে গেছে, আর কারেন্ট আসছে, আগে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিই। বাসায় আসার পরে যে কাজটা প্রথমে করা হয় সেটা হচ্ছে বিছানার বেডশিটগুলা হচ্ছে চেঞ্জ করা, কারণ আমি ওরকমই করি সবসময়। বাসায় বাইরে থেকে আসার পরে আমি বেডশিটগুলো আগে চেঞ্জ করে নেই। তো বেডশিটগুলো চেঞ্জ সকালে করে আমরা কিন্তু ঘুমিয়েছিলাম, শুধু মেয়েদের রুমে কেউ ঘুমায় নাই, এই জন্য ওদের রুমটাই মানে করা হয়নি। তো ওরা ওইটা গুছাচ্ছে। আর এদিকে হচ্ছে হাবিবের যেহেতু পড়ালেখা, ও কিন্তু আজকে এসে আর আজকে স্কুলে যেতে পারলো না, ও ঘুম পড়তে বসে গেছে, কিছু পড়ালেখা দেখছে। আর নতুন সিলেবাসে নতুন নিয়মে এক্সাম হবে, সবাই দোয়া করবেন যেন ছেলে মেয়েরা ভালোভাবে এই সিলেবাসটা বুঝতে পারে এবং সুন্দরভাবে এক্সাম দিতে পারে। আর আমি যে কাজটা এখন করছি সেটা হচ্ছে কাপড়গুলা কিন্তু বাছাই করছি। আর আমার মতো তো মনে হয় সবাই ঈদে কেন যেখানে ঘুরতে যাই না কেন দেখবেন লাগেজ গোছাতেও কিন্তু খুব বিরক্ত লাগে, কোন কাপড়টা নিব কোনটা রাখবো। আবার আসার পরে সেগুলাই যে পরিষ্কার করে জায়গা মতো রাখা, এটা কিন্তু খুবই একটা হ্যাসেল একটা কাজ, তাই না? তো আমি বেছে বেছে নিচ্ছি যেগুলো মেশিনে দেওয়া সেগুলো মেশিনে দিব, বাকিগুলো হাতে ধোয়ার জন্য। আর সকালে এসে না আমি কি করছি সেটা হলো সবাই মিলে গোসল
করে নিছি। তো এখন তো আমি কাপড় যে পরিষ্কার করব, তো চাচ্ছিলাম না যে আজকে হাতে কাপড়গুলো ধুই, কিন্তু এই যে আমি ওয়াশিং মেশিনে কাপড় দিতে দিতেই আমার কিন্তু মনে হলো যে না, যে কাপড় কয়টা বের হয়েছে ধুয়ে ফেলবো। সকালে এক বালতি ধোয়া হয়ে গেছে, তারপরে আবারও মনে হচ্ছে না ধুয়ে ফেলি, ধুয়ে কিন্তু শুকিয়ে যাবে, কারণ আজকের আবহাওয়াটা একটু ভালো লাগছে, বাইরে একটু রোদ রোদ, তো মনে হচ্ছে যদি একটুখানি উপকার হয়, মানে কাপড়গুলো এত রাখার তো জায়গা নেই, নোংরা কাপড় আরও বের হবে, যেহেতু লাগেজ এখনও একটা খোলা হয়নি। তো সব কিছু মিলিয়ে কিন্তু পরে ডিসিশন নিলাম যে না, বা হাতের কাপড়গুলো এখন ধুয়ে নিব। তো হিমি বলছিল বারবার যে মা তোমার এমনি তুমি কাচতে কাচতে তুমি অসুস্থ হয়ে যাচ্ছ, তোমাকে আর কাপড় ধুতে হবে না। তো বললাম তুমি আমাকে হেল্প করো। তো আমরা মা মেয়ে মিলে কিন্তু পরে কাপড়গুলো ওয়াশ করে নিয়েছি। তো প্রথমে যে কাপড়গুলো আগে ভিজিয়ে রেখে এদিকে শিউলিও দেখলাম যে রান্নাবান্না শেষ, আদা রসুন তারপরে ওটা ব্লেন্ড করে নেওয়া, অন্যান্য ওইদিকে করে নিচ্ছে, তারপরে বাসার ঝুল ছাড়া, মানে কি বলবো, যেদিকে যাচ্ছি মনে হচ্ছে যে সব কিছু, যেমন 3টা ওয়াশরুমই আজকে ক্লিন করতে হবে, মানে একটার পর একটা কাজ। তো যদি রান্নাটা আমাকে করতে হয় নাই, এটা হচ্ছে সবচেয়ে বড় যে রান্নাটা শিউলি মোটামুটি এত ভালো রান্না শিখে গেছে এই কয়েক মাসে আমি না থাকাতে। তো একদম আমার মতো করেই রান্না করে, বরং আমার চেয়ে আরও ভালো হয়। তো এই সুবিধাটা আমার কাছে কিন্তু বড় একটা সুবিধা হয়ে গেছে। তো এই গাছটা দেখে যখন আসলাম তখনই মনটা খারাপ হয়ে গেল। আমি কিন্তু ওকে বারবার বলছিলাম তুমি এই স্পাইডারে একটু পানি দিও, আমি যে যাওয়ার সময় বলছিলাম সেটাও মনে নাই। তারপরে সে আবার বাড়িতে ঈদের পরেই কিন্তু ও চলে আসছে, তারপরে ও কিন্তু পানি দেয় নাই। তো গাছের গোড়াটা একদম শুকিয়ে গেছে, আর স্পাইডার দেখে ও আসলে মানে এখনও বেঁচে থাকছে যুদ্ধ করে। তো প্রতিটা গাছই দেখলাম যে আমি যে নাই, আমি না থাকার জন্য ওরা আসলে প্রকৃতির সাথে যুদ্ধ করে আসলে বেঁচে আছে। আমি তো বাসায় থাকলে সবসময় দেখা যায় 15 দিন বা মাসে একবার হলেও গাছের গোড়া একটু নতুনভাবে একটু চর্চা করি, মানে পরিচর্যা যেটাকে বলে। তো আমি তো এই 3 মাসের মতো আমি কিন্তু আপনারা জানেন রোজার ঈদের পরের দিনই চলে গিয়েছিলাম বাড়িতে। তারপর কয়েকদিনের জন্য অবশ্যই এসেছিলাম, এসে ওইভাবে আর যত্ন করা হয়নি। এই যে চন্দ্রমল্লিকা, এগুলা কিন্তু গাছটা মারাই গেছে, একটা গাছ একটু জীবিত আছে। আর এই যে সবগুলা গাছই না, কিছু গাছ খুব সুন্দরভাবে একদম তরতাজা হয়ে আছে, যেহেতু বর্ষাকাল বৃষ্টির পানি পেয়েছে। আবার কিছু গাছ না একটু মানে কেমন জানি হয়েছে, পাতাগুলো শুকিয়ে মরে গেছে, তারপরে এরকম। তো সব কিছু মিলিয়েই মানে গাছগুলা দেখতে দেখতেই কিন্তু আমার মনটা মানে খারাপও লাগছিল, আবার কিন্তু ভালোও লাগছিল। তো আপনারা কে কোথায় থেকে আজকে আমার ভিডিও দেখছেন, আশা করছি আপনাদের একটু হলেও ভালো লেগেছে। আর যদি একটু ভালো লেগে থাকে আর আমাকে একটু সাপোর্ট করতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করতে পারেন। আর অলরেডি যদি এই কাজটি করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর এদিকে দেখেন এই যে অলকানন্দাটা কিন্তু এখন ফোটার সময়। তো আমি ভাবছিলাম যে ফুটে নাই, পরে দেখলাম যে না, অনেকগুলা কুড়ি এসেছে এবং ফুলও ফুটেছে। আর জবা গাছে আজকে একটা ফুলও নাই, তো এটা আমার জন্য খুবই খারাপ লাগছিল। আর জবা গাছটাও বেশ বড় হয়ে গেছে, আবার এই জবা গাছটাও কিন্তু অনেক মানে ঝোপালো হয়েছে, আবার কুড়ি আছে অনেক, কিন্তু আজকে কোনো ফুল নাই। আর সবচেয়ে পুর্তলিকার অবস্থাগুলো বেশি খারাপ লাগছিল, কারণ পুর্তলিকাগুলো সব গাছ ছেটে দিতে হবে। তো আজকে আমি আর অন্যান্য গাছগুলো ধরছি না। অলরেডি দুপুরে খাবার কিন্তু খেতে দেরি হয়ে গেছে, এখন প্রায় আমি যখন কথা মানে এখন কিন্তু বাজে প্রায় 3টা পার হয়ে গেছে। তো এখন আমাকে তো দুপুরে খাবার খেতে হবে, বাচ্চারা ডাকছিল, তো খাওয়া দাওয়া করে নেই। নেক্সটে কিন্তু আপনাদের সাথে আমার বাসা থেকে রেগুলার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন হলো ভিডিও অনিয়মিত দিচ্ছি, এই জন্য অনেক আপুরাই আমাকে কমেন্ট করছেন যারা আমার নিয়মিত ব্লগ দেখতে পছন্দ করেন। তো সবাই মেসেঞ্জারে অনেকে নক দিয়েছেন, সেই সকল আপুদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং দোয়া। আর কিছু কিছু আপুরা তো এত ভালোবাসা দিয়েছেন, তাদের ভালোবাসায় আমি কিন্তু কি বলবো, মানে অনেক অনেক হ্যাপি। তো
তো চলুন এখন দুপুরের খাবারটা খেয়ে নেই। আর কাপড় চোপড় এনে কিন্তু নেড়ে দেওয়া হয়ে গেছে, মানে আমাদের জানালাই তারপরে এক্সট্রা যে দড়িটা নিয়েছি সবগুলাতে কাপড় দিয়ে পুরো ঘরটা একদম ধুপড়া মেরে রেখেছি। তো এই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন, আর আমার পাশে থাকবেন অবশ্যই। ছোট্ট একটা লাইক দিয়ে হেল্প করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।